শোনো মা, আরে মা, আম্মা দে দে দে, বেশি করে দে, আরেকটা দে, জোরে দে। নাটক করে নাটক। এই মা পুত আমার বাড়িতে নাটক করিস না, নিজের নাটক নিজের বাড়িতে যাই কর। তুমি আমার মায়ের গায়ে হাত দিলা? ওরে যাত্রা পাল্লা, হাত দিলাম কই, ধাক্কা দিছি। মা তুমি আমার মাফ করে দাও। এই মাইয়ার লেগে আমি আর কানবো না। আমার ভালোবাসার কুরবানি দিয়ে গেলাম আজকে আমি। আমার মারে অপমান করছো না তোমরা? আল্লাহকে বিচার করো। হ্যাঁ বিচার করতে পারিছে, তোকে অফিসে আমার ঠেকের মধ্যে লাগবো। ভাবি মেজাজটাই খারাপ করে দিচ্ছে। ভাবি তাড়াতাড়ি সীমারে বিয়া দেওয়ার ব্যবস্থা করেন। আর ওর কাছ থেকে আমি কাবিনের টাকা আদায়ের জন্য চাপে রাখতেছি। পোলা আমি রেডি করে রাখছি, চিন্তার কোনো কারণ নাই। বহুত বড় লোকের পোলা, আমার মাইয়া পা তুলে খাইবো। ও তাই নাকি? হ্যাঁ খালি ব্যবস্থা করো। তাহলে কোনো চিন্তাই নাই। তাইলে তাড়াতাড়ি মায়াটারে বিয়া দিয়ে দেন অন্য জায়গায়, কোনো ঝামেলা হইব না, আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ এই পোলার বলে আবার পুলিশের চাকরি হইব। কি? যদি চাকরিটা হয়ে যায় সরকারি, আবার পুলিশ আবার নিয়ে গ্যাঞ্জাম লাগায়। আরে না, আমি মেম্বার না, এত সাহস পাইবো না। এক কাজ করলে হয় না, কি? কোনোরকমই এই চাকরিটা বন্ধ করানো যায় না? দেখি আল্লাহ আমার কোনো দিক দিয়ে সুখ দিল না, না স্বামী দিয়া, না সন্তান দিয়া, না অর্থ দিয়া। আমি তো যাই না বুঝা কোনো অন্যায় করি নাই। ছেলে শাশুড়ি সেও আমার অপমান করে। নিজে চোখে দেখছি কত মানুষ অন্যায় কইরা কত সুখে আছে, আর আমি কত খারাপ মানুষ, তারা ভালো থাকতেছে। মা আমি তোমার কথা দিতেছি, আর কোনোদিন আমি ওই সীমার নাম মুখে নিব না। আর আমি তো পুলিশের চাকরি বাছাই করার থেকে সবকিছুতে ঠিকছি, এখন শুধু জয়েন্ট লেটারটা আসা বাকি। তুমি দেখো মা, আমার পুলিশের চাকরিটা হয়ে যাইব। আমি অনেক ভুল করছি, আমার জন্য আজকে তোমার এত অপমানিত হইতে হইছে। আরে টাকা রে বাবা, এই টাকার জন্য তুই তোর ভালোবাসা হারাইলি, আমার মান সম্মান হারাইলাম। এখন তো দেখতেছি টাকাই দুনিয়াতে সব। মা তুমি চিন্তা করো না, আমাকে অনেক টাকা হইব, দেখো। বাবা যান, তোমার সোনা ছেলে, তুই লেখাপড়ায় কত ভালো, তুই ভালো চাকরি পাবি বাবা, আমি দোয়া করি ভালো চাকরি পাবি।